নমস্কার সকলকে। মেয়েকে নিয়ে চললাম স্কুলে। আজ হেঁটে যাচ্ছি কারণ স্কুল গ্রাউন্ডে যেহেতু প্রোগ্রাম হবে সেজন্য সকাল সকাল যেতে হচ্ছে। আর ওখানে যেহেতু সবাই স্কুটি গাড়ি রাখতো গ্রাউন্ডে, আজ জায়গা নেই, তাই নোটিশেই বলে দেওয়া হয়েছিল কেউ প্রয়োজন না হলে স্কুটি বা গাড়ি কেউ নিয়ে যাবেন না, এইভাবে নোটিশ দিয়ে দিয়েছিলেন। সেজন্য আমি কাছে আছি যেহেতু নিয়ে যাইনি, ওকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। আর তাছাড়া ওর বাবাও রেখে আসতে পারতো, কিন্তু ওর বাবা হঠাৎ একটা কলকাতায় মিটিং এর জন্য চলে যেতে হয়েছে কালকে, তো সেই জন্য প্রোগ্রামটা দেখতে পারলো না। কি না চায় যে মেয়ের প্রোগ্রাম হবে তার বাবা মা দেখবে না, কিন্তু যদি হঠাৎ করে মিটিং পড়ে যায় অফিসিয়ালি, তাহলে তো যেতেই হবে। এখানে চলে এসেছি স্কুলে, আর প্রোগ্রাম প্রায় শুরু হয়ে গেছে। কিছুক্ষণ ওয়েট করার পরেই এখানে অতিথিরাও চলে এসেছিলেন, আর প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো মেয়ের কিছু প্রোগ্রাম ছিল, সেগুলো ভিডিওতে আপনাদের দেখাবো। আর তার আগে স্টেজটা দেখে নিন। আর প্রোগ্রামের নাম দিয়েছে রেইনবো। যেহেতু ওদের স্কুলের ক্লাস পিজি অর্থাৎ প্লে গ্রুপ থেকে শুরু হয়, প্লে গ্রুপ, নার্সারি, এলকেজি, ইউকেজি, তারপর প্রাইমারি। প্রাইমারি পর্যন্তই আছে, সেই জন্য পরপর পিজিদের থেকে শুরু করে, যেহেতু ওরা ছোট ওদের দিয়েই শুরু হয়েছে। প্রোগ্রামটা খুব ভালো চলছে, মাঝে মাঝে ওদের অন্য ক্লাসেরও প্রোগ্রাম দিচ্ছে। যেহেতু ওদের প্রত্যেকটা ক্লাসেরই 3-4টে করে পারফরমেন্স আছে, সেজন্য একটা ক্লাসে ড্রেস চেঞ্জ করতে যাচ্ছে, তখন অন্য ক্লাসের একটা পারফরমেন্স দিয়ে দিচ্ছে। তো এইভাবে খুবই ভালো লাগছে, মিক্স আপ করে, আর খুবই সুন্দর লাগছে প্রোগ্রামটা। আর যেহেতু সকাল থেকে হচ্ছে, আর খুবই সুন্দর লাগছে। আর বিকেলের দিকে শুনলাম প্রাইমারিদের প্রোগ্রাম আছে। যেহেতু এটা ছোট গ্রাউন্ড, অতটা বড় জায়গা নেই, তো সেই জন্য কম কম স্টুডেন্ট নিয়ে, কম গার্জেনদের নিয়ে প্রোগ্রামটা শুরু হয়েছে। অ্যালাউ করবে কিনা জানি না, তবে বিকেলে প্রোগ্রামটা দেখার খুব ইচ্ছা ছিল, কারণ যেহেতু আমি কাছাকাছি থাকি আসতেই পারতাম, অসুবিধা ছিল না। তো কিন্তু বিকেলে আমরা বাড়ি যাব। হঠাৎ কেন? তার আগের দিনে ওর বাবা চলে গেছে অফিসের কাজে, এবার আমাদের এমনিতেই মঙ্গলবার বাড়ি যাওয়ার কথা ছিল। তো যেহেতু আজ শনিবার, তো বললাম দুদিনের জন্য কেন আর আসবে, তো সেই জন্য আমাদের একা চলে যেতে বলছে। তো জিজ্ঞাসা করেছিল যেতে পারবো কিনা। তো এতবার যেহেতু জার্নি করেছি, বললাম হ্যাঁ পারবো, ট্রেনের টিকিটটা কেটে দাও, তো আমি যেতে পারবো। তো বললাম যে পাঁচটা ট্রেনের টিকিটটা কেটে দাও। যেহেতু প্রোগ্রাম কখন শেষ হবে বোঝা যাচ্ছে না, যদি 3:30টার ট্রেনটা টিকিট কাটতো, প্রোগ্রাম যদি 2টোর সময় শেষ হয়, তাহলে আমি সেইভাবে ম্যানেজ করতে পারবো না একা। তো সেই জন্যই 5টা ট্রেনটা কাটা হয়েছে, কারণ ধীরে সুস্থে যাতে গুছিয়ে সব কিছু যেতে পারি, যেহেতু আমি আর মেয়ে একাই যাব, সেই জন্য। এই ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্স দেখতে দেখতে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। যখন আমরা স্কুলে পড়তাম এরকম প্রোগ্রাম হতো, অ্যানুয়াল প্রোগ্রাম, সরস্বতী পুজো প্রোগ্রাম হতো। আর কবেই যে বড় হয়ে গেলাম, আর কবেই আমাদেরও ছোট ছোট বাচ্চারা তারাও পারফরমেন্স করতে শুরু করলো। মনে হচ্ছে এই তো কবে ওরা পৃথিবীতে আসলো, এর মধ্যেই ওরা পারফরমেন্স করতে শুরু করে দিল। আমরা কিন্তু এত ছোটোবেলাতেও করতে পারতাম না, ওরা যতটুকু অ্যাক্টিভ এখন। সত্যি এখনকার বাচ্চারা সত্যিই অ্যাক্টিভ এবং অ্যাডভান্সও। আর ওরা যে এত তাড়াতাড়ি অ্যাক্টিভ, সেটার অনেক কারণ হচ্ছে এখনকার অনেক কিছু ডেভেলপ করেছে। তারপর বিভিন্ন ধরনের গ্যাজেট চলে এসছে। আমরা যেমন ছোটোবেলায় বাইরে মাঠে খেলতে যেতাম, কিন্তু ওদের মধ্যে সেটুকু নেই। সবাই এখন আলাদা আলাদা নিউক্লিয়ার ফ্যামিলি, আর বাচ্চারা যার তার বাড়ি এখন যায় না, নিজের বাড়িতেই খেলাধুলা করে, না হয় পার্কে, আর না হয় ফ্যামিলির সাথে একটু ঘুরতে বেরোয়। কিন্তু আগের দিনে আমরা সবাইকে ডেকে নিয়ে এসে খেলা করতাম, বাড়িতে ডাকতে যেতাম। এখন এখন কিন্তু এসব নেই। আর এখানে নেক্সট পারফরমেন্সের জন্য ওরা তৈরি হচ্ছিল, ফ্রুট সঙের জন্য বিভিন্ন ধরনের ফ্রুট সাজতে বলেছিল, কার কোনটা সেটা বলে দিয়েছিল। তো এখানে আমার মেয়ে সাজিয়েছিল স্ট্রবেরি। তো ওরা স্ট্রবেরি, ম্যাঙ্গো, ওয়াটারমেলন, এই সমস্ত কিছু ছিল। ওরা ওটাই পারফরমেন্স করবে, সেটাই আপনাদের দেখাবো। আর এরপরে ওরা যেহেতু যতক্ষণে ড্রেস আপ করছে, ততক্ষণে এখানে একটা পারফরমেন্স হচ্ছে ছোটদের। ওদের পারফরমেন্স দেখে এখন যতটুকু আনন্দ পাচ্ছি, আমাদেরও যখন পারফরমেন্স করতাম আমরা ছোটোবেলায়, তখন যে আনন্দটুকু আমার বাবা মারাও পেয়েছে, সেটাও এখন আমি রিয়েলাইজ করছি।
এবং আমরা রিয়েলাইজ করতে পারি। কারণ যেহেতু আমরা এখন বাবা মা হয়েছি, রিয়েলাইজ করতে সব কিছুই রিয়েলাইজ করতে পারছি। ছোটোবেলায় কখন কি বারণ করা, কখন এটা করতে নেই, ওটা করতে নেই, এটা ভালো, এটা তোমার পক্ষে ভালো, সেটা তখন বুঝতাম না। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যখন বড় হয়ে নিজেরা বাবা মা হয়েছি, তখন এটা ভালোভাবেই রিয়েলাইজ করতে পারছি যে কেন আমাদের এরকম বলতো। বাবা মা বাবা মাই হয়, পৃথিবীর কোনো কিছুই বাবা মার সাথে তুলনা হয় না। সেরকমই এখন আমরা বুঝতে পারছি যে সবটুকু দিয়ে ওদেরকে বড় করছি, আর সবটুকু ভাবনা চিন্তা দিয়ে ওদের মধ্যে রেখে দিয়েছি যে ওরা যেন সবটুকু দিয়ে ভালো থাকতে পারে, ভালো হতে পারে, মানুষের মতন যেন মানুষ হতে পারে। ওদের পারফরমেন্স দেখতে দেখতে অনেকটা সময় কেটে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর ওদের এবার ফ্রুট সং শুরু হয়েছে। এই যে এখানে বলছিলাম না, বিভিন্ন ধরনের ফ্রুটস ওদের বলে দিয়েছিল কার কোনটা ফ্রুটস ওদের করতে হবে। তো কেউ ওয়াটারমেলন, কেউ অরেঞ্জ, কেউ ম্যাঙ্গো, তারপরে কেউ স্ট্রবেরি, বিভিন্ন রঙের, কিন্তু দেখতে খুব সুন্দরও লাগছে। আর এগুলো কিন্তু আমরা নিজেরাই বাড়িতে তৈরি করেছি। এগুলো আমাদের উপরেই দায়িত্ব দিয়েছিল যে পেরেন্টসরা এগুলো তৈরি করে দেবে, যেহেতু ওরা এরকম কিছু পিকচার দিয়ে দিয়েছিলেন যে কীভাবে কি তৈরি করতে হবে। তো আমরা সেগুলো বাড়িতে দেখে দেখে ওদের বানিয়ে দিয়েছিলাম। তো সবাইকে একসাথে খুব সুন্দর লাগছে, পারফরমেন্সটাও খুব সুন্দর লাগছে। এই যে আমার মেয়ে ওয়াটারমেলন না, এই যে ম্যাঙ্গোর পিছনে যে স্ট্রবেরি আছে, ওটাই আমার মেয়ে। আর এই অনুষ্ঠানের শেষে নাকি কোনো চমক আছে, সেটা টিচাররা অ্যানাউন্স করছিলেন। চমকটা কিছুটা আন্দাজ করতে পারছি, যেহেতু একদিন পরেই হোলি, সেহেতু মনে হয় ওদের হোলি সেলিব্রেশনটাও হয়ে যাবে, তারপরে ওদের কিছুদিন ছুটি থাকবে। তো সেই জন্যই হয়তো এই চমকের কথা বলছিলেন। তো যাই হোক, ওদের পারফরমেন্স হয়ে যাক, দেখা যাক ওদের জন্য কি সারপ্রাইজ রয়েছে। আর সবশেষে ছিল টিচার্স ডে পারফরমেন্স। তো প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু প্রোগ্রাম চলতে থাকছিল, যেহেতু সময় ছিল। আর অ্যানাউন্স করছিলেন যে কে কে আরও কিছু পারফরমেন্স করতে চায় কিনা, সিঙ্গেল পারফরমেন্স। ওই জন্য কেউ কেউ করছিল। তো যেহেতু ছোটদের পারফরমেন্স দেখতে ভালোই লাগে, সেজন্য সবাই কিন্তু দেখছিল। আর কিছু কিছু এখানে আমাদের স্ন্যাক্সের আয়োজন ছিল। এছাড়াও ছিল কফি, আখের রস, আর একটা করে তো টিফিন দিচ্ছিল, যেগুলো ওদের ম্যান্ডেটরি ছিল। আর এখানে চলে যেতে হয়েছিল, এই যে যে সারপ্রাইজের কথা বলেছিল, যেহেতু বললাম হোলি সেলিব্রেশন, সেই জন্য ওদের রং দিয়ে কিছু অ্যাক্টিভিটি ওদের এখানে ছিল। তো এই যে ওদের স্যার এখানে কালারটা করে নিচ্ছিল, আর আমার মেয়েকে ফার্স্ট এখানে দিয়ে দিচ্ছিল, এই যে হাতে করে নিয়ে ওটা এই যে স্ট্যাম্প করে দিতে হবে। এছাড়াও এটা হয়ে যাওয়ার পরেও এখানে একটা ওদের কিছু একটা অ্যাক্টিভিটি ছিল, যেটা আমি বুঝতে পারিনি। ওদের বেলুন দিয়ে কিছু একটা ওইরকম স্ট্যাম্প করতে হবে। যাই হোক, এগুলো হয়ে যাওয়ার পরে অনেকটা সময় ছিল বলে ওদের টিচাররা অ্যানাউন্স করছিলেন যে কে কে সিঙ্গেল সিঙ্গেল পারফরমেন্স করতে চায়। তো তাতেও আমার মেয়ে একটা পারফরমেন্স করেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখনই। এই যে ওর অ্যাক্টিভিটিটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তারপরেই ও পারফরমেন্স শুরু করেছে। ও বাম বাম বলে গানের নাচটা করছিল, কিন্তু যেহেতু ওটা ও অনেকদিন প্র্যাকটিস করেনি, মাঝে মাঝে ভুলেও যাচ্ছিল। কিন্তু আমি মনে করিয়ে দেওয়ার জন্য স্টেপ কিছু দেখিয়ে দিচ্ছিলাম। যাই হোক, যতটুকু করেছে ওর মতো করে খুব সুন্দর করেছে। ওকে, প্রোগ্রাম তো শেষ হয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর শেষে কিন্তু ও ফ্রেন্ডদের সাথে হোলি সেলিব্রেশনও করেছে। তো চলুন এখন, বাই।